বহুকাল আগের কথা। শান্তিপুর রাজ্যে বিশাল এক জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত। জঙ্গলের নিরীহ পশুরা সবসময় বয়ে থাকত, কারণ বনের শক্তিশালী পশুরা নিরীহ পশুদের আক্রমণ করত। জঙ্গলের বাঘ এবং সিংহ ছিল সবচেয়ে হিংস্র প্রাণী। তারা মানুষের উপর আক্রমণ করত এবং মানুষকে খেয়ে ফেলতো। আর সেই জঙ্গলের পাশে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে একটি কাঠুরিয়া তার পরিবার নিয়ে বাস করত। তারা সবসময় বয়ে জীবনযাপন করত। বসে বসে এভাবে আর কতদিন খাবো? গড়েও তো খাবার শেষ হয়ে যাচ্ছে। কী যে করব কিছুই বুঝি না। শোনো, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, তবুও তুমি জঙ্গলে যেও না। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে যারা তোমাকে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। কিন্তু গড়ে বসে থাকলে তো হবে না। খাবার না খেতে পারলে তো এমনিতেই মারা যাব। তাছাড়া আমাদের সন্তানের কথাও তো চিন্তা করতে হবে। আমার ছেলেকে তো আমি না খাইয়ে রাখতে পারি না। বাবা, আজকে মা আমাকে ডাল দিয়ে ভাত দিয়েছে, কিন্তু আমি তো ডিম ছাড়া ভাত খেতে পারি না। তুমি আমার জন্য ডিম নিয়ে আসবে, না হলে আমি ভাত খাবো না। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য ডিম নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করবে না। তোমাকে ডিম ছাড়া ভাত খেতে হবে না। এরপর কাটুরিয়া কুড়াল নিয়ে বের হয়ে পড়ে। সে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে কাটার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তার মনের ভিতর অনেক ভয় ছিল, কারণ জঙ্গলের হিংস্র বাঘ তাকে আক্রমণ করতে পারে। আর তখন ওই শিয়ালের সাথে কাটুরিয়ার দেখা হয়ে যায়। কি ভাই কাটুরিয়া, তোমার তো সাহস কম নয়। জঙ্গলের সব প্রাণীরা পালাচ্ছে জীবন বাঁচানোর জন্য, আর সেই কিনা তুমি জঙ্গলে এসেছো কাঠ কাটার জন্য। কত বোকা তুমি! কিন্তু আমি তো কাটুরিয়া, কাঠ আমাকে কাটতেই হবে। কাঠ না কাটতে পারলে তো আমাকে না খেয়ে থাকতে হয়। আর যাই হোক, আগে জীবন বাঁচাতে হবে। আমি বরং এখন যাই, নিজে বাঁচতে বাপের নাম। একটু পরেই হিংস্র প্রাণী বাঘ আসতে পারে। সবাই পালিয়ে গেলেও আমি পালাবো না। আমি কাঠ কেটে তবেই বাড়ি ফিরবো। কাঠ কাটতে না পারলে তো আমার খাবার জুটবে না। এই কথা বলে কাটুরিয়া তখন সামনের দিকে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায়। এমন সময় টুনি পাখির সাথে কাটুরিয়া দেখা হয়ে যায়। কাটুরিয়া ভাই, কাটুরিয়া ভাই, তাড়াতাড়ি দৌড়ে পালাও! হিংস্র বাঘ আসছে এই দিকে। জঙ্গলের সব প্রাণীরা পালিয়ে যাচ্ছে, তুমিও পালাও, নইলে বাঘ তোমাকে খেয়ে ফেলবে। জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি পালিয়ে যাও। টুনি পাখি, তুমি পালিয়ে যাও। আমি কাটুরে, আমার কাছে ধারালো কুড়াল আছে। হিংস্র বাঘ আমার কিছুই করতে পারবে না। যদি বাঘ আমার সামনে আসে, এক কূপ দিয়ে কল্লা ফেলে দিব। টুনি পাখি তখন বয়ে পালিয়ে যায়। কাটুরিয়া তখন কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই হিংস্র বাঘ হুঙ্কার দিয়ে কাটুরিয়ার দিকে এগিয়ে আসে। কিন্তু কাটুরিয়া হিংস্র বাঘকে ভয় পায়নি, কারণ তার কাছে ধারালো কুড়াল আছে। কুড়ালের এক কূপে বাঘকে শেষ করে দিতে পারবে। তোর তো সাহস কম নয়। তুই আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস। আজকে তোকেই মেরে মাংস খাবো। অনেক দিন হয়ে গেল মানুষের মাংস খাইনি। শুন বাঘ, তুই আমাকে ভয় দেখাসনি। আমি হলাম কাটুরিয়া, সারা জীবন জঙ্গলে কাঠ কাটি। আজকে আমি তোকে কাটবো। তুই যদি আমার সামনে আসিস, তাহলে তোকে এক কূপে শেষ করে ফেলবো। আর তখনই বাঘ কাটুরিয়ার উপর ঝাঁপ দেয়, কিন্তু কাটুরিয়া তার ধারালো কুড়াল দিয়ে বাঘের শরীরে আঘাত করে। কাটুরিয়ার কূপে বাঘ তখন মাটিতে লুটিয়ে পড়ে। বাঘ তখন সঙ্গে সঙ্গেই মারা যায়। কাটুরিয়া তখন নিজের সাহসিকতার পরিচয় দেয়। বনের অন্যান্য পশুরা তখন জঙ্গলে ফিরে আসে। সবাই তখন জঙ্গলে শান্তিতে বসবাস করতে পারে। আর কাটুরিয়াও তখন জঙ্গলে কাঠ কাটতে পারে। তার আর কোনো ভয় থাকে না। সে কাঠ বিক্রি করে সুখে শান্তিতে সংসার চালাতে পারে।